আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনি ফ্রিল্যান্সার এবং বায়ারের মধ্যে কাজ নিয়ে যে ইংরেজিতে কনভারসেশন বা কথোপকথন হয় আপনি সেগুলো দেখতে পাবেন। তো আমি একটি কনভারসেশন এখানে তুলে ধরেছি। এই কনভারসেশন আপনি যদি দেখেন এবং এই কনভারসেশনের ভোকাবুলারিগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনি খুব সহজে আপনার বায়ারের সাথে ইংরেজিতে কথাবার্তা চালিয়ে যেতে পারবেন এবং আপনার বায়ার আপনাকে কি বলে আপনি খুব সহজে সেটা বুঝতে পারবেন। তো অনেক সময় বায়াররা রয়েছে যেটা আপনার খুব জটিল ধরনের ভোকাবুলারি ইউজ করে থাকে। তো আমি এখানে সেই জটিল ভোকাবুলারি গুলা ইউজ করার চেষ্টা করেছি। তো ভিডিও শুরু করার আগে আমি বলে নেই, আমি ইংরেজির শিক্ষক নই এবং আমি খুব বেশি ইংরেজি জানি এমনটাও নয়। সিলেট এমসি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং সিলেট ল কলেজ থেকে এলএলবি কমপ্লিট করে এবং দীর্ঘদিন থেকে ফ্রিল্যান্সিং করে হয়তোবা টুকটাক কিছু ইংরেজি জানি। এই অভিজ্ঞতার আলোকেই আমি কিন্তু ইংরেজি ভিডিওটা তৈরি করছি। কথা বলার কারণ হচ্ছে গিয়ে অনেক সময় অনেক ইংরেজির সঠিক উচ্চারণ আমরা কেউই জানি না। আমরা অনেকেই ভুল উচ্চারণ করি, যেটা ব্রিটিশরা বা ক্লায়েন্টরা কিন্তু উচ্চারণ অন্যভাবে করে। তো আমি আসলে এত ডিপলি পারবো না। তো যেভাবে আমরা উচ্চারণ করি আমি ঠিক এইভাবেই ইংরেজি শব্দগুলো উচ্চারণ করব। ঠিক আছে? তো ভিডিওগুলো যদি আপনি দেখেন কন্টিনিউ, তাহলে আপনি আশা করি উপকৃত হবে এবং আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও কিন্তু আপলোড করে যাচ্ছি এবং আপলোড করে যাব। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে একজন বায়ার বলছে, হাই দেয়ার, আই এম লুকিং ফর এ ফ্রিল্যান্সার টু ডিজাইন এ লোগো ফর মাই নিউ বিজনেস। আর ইউ অ্যাভেলেবল ফর এ প্রজেক্ট লাইক দ্যাট? এখানে দেখুন, লুকিং ফর মানে হচ্ছে খুঁজছি, অ্যাভেলেবল মানে হচ্ছে উপলব্ধ বা ফ্রি বা অবসর, মানে এই ধরনের কোনো কিছু বোঝায় আর কি। মানে আপনি কাজটি করার জন্য অ্যাভেলেবল আছেন কিনা। লাইক দ্যাট মানে সেই রকম। তাহলে আমি আবার পড়ি, হাই দেয়ার, আই এম লুকিং ফর এ ফ্রিল্যান্সার। আমি একজন ফ্রিল্যান্সার খুঁজছি টু ডিজাইন করার জন্য এ লোগো মানে লোগো ডিজাইন করার জন্য ফর মাই নিউ বিজনেস। মানে আমি একজন ফ্রিল্যান্সার খুঁজছি আমার নতুন ব্যবসার জন্য লোগো ডিজাইন করার জন্য। আর ইউ অ্যাভেলেবল ফর এ প্রজেক্ট লাইক দ্যাট? মানে তুমি কি এই প্রজেক্টটি করার জন্য ফ্রি আছো বা অ্যাভেলেবল আছো বা অবসর আছো? এই ধরনের কোনো কিছু সে বলেছে এখানে। ঠিক আছে? এখন দেখুন, ফ্রিল্যান্সার বলছে, হ্যালো, অ্যাবসুলেটলি, আই উড লাভ টু হেল্প। Could you provide some more details about your business and what you are envisioning for the logo? আচ্ছা, আমরা আগে শব্দার্থগুলো পড়ে নেই। ইনভিশনিং মানে কল্পনা করা, প্রোভাইড মানে প্রদান, ডিটেইলস মানে বিস্তারিত। ইনভিশনিং মানে কল্পনা করা, প্রোভাইড মানে প্রধান, ডিটেইলস মানে বিস্তারিত। তাহলে আবার পড়ি, হ্যালো, অ্যাবসুলেটলি, আই উড লাভ টু হেল্প মানে আমি তোমাকে সাহায্য করতে চাই। Would you provide some more details about your business? ঠিক আছে, আপনি কি আপনার ব্যবসা সম্পর্কে আরো কিছু বিবরণ আমাকে দিবেন? and what you are and what you are envisioning for the logo? মানে এবং আপনার লোগো সম্পর্কে আপনি কি কল্পনা করেছেন। এনভিশনিং মানে কল্পনা করা। তখন দেখুন বায়ার বলতেছে, শিওর থিং, মাই বিজনেস ইজ এ বুটিক কফি শপ কল্ড বেন অ্যান্ড ব্রো। মানে সে বলেছে তার ব্যবসা হচ্ছে গিয়ে বুটিকের কফি শপ রিলেটেড, যেটার নাম হচ্ছে বেন অ্যান্ড ব্রো। আই এম লুকিং ফর এ লোগো দ্যাট রিফ্লেক্টস আওয়ার কজি ওয়েলকামিং অ্যাটমসফিয়ার অ্যান্ড আওয়ার ফোকাস অন হাই কোয়ালিটি কফি। এখানে কজি মানে হচ্ছে কিন্তু আরামদায়ক, হাই কোয়ালিটি কফি। আই ইনভিশন সামথিং সিম্পল ইয়েট মেমোরেবল, মেবি ইনকর্পোরেটিং এ কফি বেন অ্যান্ড এ কফি কাপ। কজি মানে হচ্ছে আরামদায়ক, রিফ্লেক্টস মানে হচ্ছে প্রতিফলিত করে, ইনভিশন মানে কল্পনা করা, মেমোরেবল মানে হচ্ছে স্মরণীয়, ইনকর্পোরেটিং মানে অন্তর্ভুক্ত করা। সে বলছে, দেখুন, মানে আমার ব্যবসা রয়েছে যেটা নাম হচ্ছে গিয়ে আপনার বেন অ্যান্ড ব্রো কফি শপ, এটা আমার। আমি এমন একটি লোগো খুঁজছি যা আমাদের আরামদায়ক, স্বাগত জানানোর পরিবেশ এবং উচ্চমানের কফিতে আমাদের ফোকাসকে প্রতিফলিত করে। আমি একটি সহজ কিন্তু স্মরণীয় কিছু চাই, সম্ভবত এটি কফি বিন এবং একটি কফি কাপ অন্তর্ভুক্ত। ফ্রিল্যান্সার কি বলছে দেখুন, সে বলছে, সাউন্ডস গ্রেট, উড ইউ প্রেফার এনি স্পেসিফিক কালার্স অর স্টাইলস ফর দ্য লোগো? সাউন্ড গ্রেট মানে হচ্ছে শুনে ভালো লাগছে, প্রেফার মানে পছন্দ, স্পেসিফিক মানে নির্দিষ্ট। আবার পড়ি, সাউন্ড গ্রেটস মানে চমৎকার বলেছেন বা চমৎকার শোনাচ্ছে,
উড ইউ প্রেফার এনি স্পেসিফিক কালার্স অর স্টাইলস ফর দ্য লোগো, মানে আপনি কি লোগোর জন্য কোনো নির্দিষ্ট কালার পছন্দ করেছেন, কালার বা শৈলী পছন্দ করেছেন বা পছন্দ করবেন? বাইরে বলতেছে নো, ইউ ক্যান ডু ইট উইথ এনি কালার ইউ লাইক। না, মানে আমার কোনো পছন্দ নেই, ইউ ক্যান ডু, তুমি করো ইট উইথ এনি কালার, যে কোনো কালার দিয়ে তুমি এটি করো, তুমি যেভাবে চাও, ঠিক আছে, মানে তোমার যেভাবে পছন্দ। তাহলে নো, ইউ ক্যান ডু ইট উইথ এনি কালার ইউ লাইক, আমার কোনো পছন্দ নেই, তোমার পছন্দ মতো কোনো কালার দিয়ে তুমি এটি করো। ফ্রিল্যান্সার বলতেছে গট ইট, I will start working on some concept and send them over to you your feedback. How many initial concept would you like to see? এখানে গট ইট মানে বুঝেছি, কনসেপ্ট মানে ধারণা, ইনিশিয়াল মানে হচ্ছে প্রাথমিক। আমি আবার পড়ি, গট ইট মানে বুঝতে পেরেছি, গট ইট আমি বুঝতে পেরেছি, আই উইল স্টার্ট ওয়ার্কিং অন সাম কনসেপ্ট, আমি কিছু ধারণা নিয়ে কাজ শুরু করব, এবং সেন্ড দেম ওভার টু ইউ ফর ফিডব্যাক, এবং তোমার কাছে আমি পাঠাবো এটা তোমার প্রতিক্রিয়া জানার জন্য, ঠিক আছে। হাউ মেনি ইনিশিয়াল কনসেপ্ট উড ইউ লাইক টু সি, মানে তুমি কতগুলা ধারণা দেখতে চাও বা কতগুলা কাজের সিম্পল দেখতে চাও বা কতগুলা পোর্টফোলিও দেখতে চাও, ঠিক আছে। ভাইয়ের বলতেছে, ভাইয়ের কিন্তু দেখুন এখানে কোনো জবাব দেয় নাই যে সে কতগুলা চায়, সে জবাব না দিয়ে বলতেছে আইডিয়ালি উইথিন দ্য নেক্সট 2 weeks we are planning to launch our marketing campaign shortly after। সে কিন্তু যে কতটা চায় মানে কতগুলা চায় এগুলো না বলে সে সরাসরি বলতেছে যে আইডিয়ালি মানে আদর্শগতভাবে, লঞ্চ মানে শুরু করা, শর্টলি আফটার মানে কিছুক্ষণ পরে। সে বলতে দেখুন আইডিয়ালি উইথিন দ্য নেক্সট 2 week, আদর্শগতভাবে আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা ব্যবসাটা শুরু করব। উই আর প্ল্যানিং টু লঞ্চ আওয়ার মার্কেটিং ক্যাম্পেইন, আমরা চিন্তা করেছি, প্ল্যান করেছি খুব শীঘ্রই আমাদের প্রচার অভিযান শুরু করব, ঠিক আছে, আফটার শর্টলি, খুব শীঘ্রই। আচ্ছা, তখন ফ্রিল্যান্সার বলতেছে আন্ডারস্ট্যান্ড, I will prioritize your project and keep you updated on the process. Do you have any specific budget in mind for this project? এখন দেখুন প্রায়োরিটি মানে অগ্রাধিকার দেওয়া, স্পেসিফিক মানে নির্দিষ্ট, মাইন্ড মানে মন। আমরা আবার পড়ি, আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পেরেছি, বুঝেছি। আই উইল প্রায়োরিটি ইউর প্রজেক্ট মানে আমি তোমার প্রকল্পে অগ্রাধিকার দিব, অ্যান্ড কিপ ইউ আপডেট অ্যান্ড অন দ্য প্রসেস, এবং অগ্রগতির বিষয়ে আপনাকে আপডেট রাখবো। ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক বাজেট ইন মাইন্ড ফর দিস প্রজেক্ট? দেখুন এখানে বাজেট নিয়ে কিন্তু কোনো আলোচনা হয় নাই। ফ্রিল্যান্সার এখন বলতেছে যে ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক বাজেট, মানে তোমার কি কোনো নির্দিষ্ট বাজেট আছে ইন মাইন্ড ফর দিস প্রজেক্ট, মানে তোমার মনের মধ্যে এই প্রজেক্ট নিয়ে কোনো বাজেট কি আছে, ঠিক আছে। এখন দেখুন ভাইয়ার কি বলতেছে, ভাই বলতেছে আই এম ফ্লেক্সিবল, হোয়াটস ইউর ইউজুয়াল রেট ফর লোগো ডিজাইন, মানে আমি নমনীয়, ইউজুয়াল মানে হচ্ছে নমনীয়, ফ্লেক্সিবল মানে নমনীয়, ইউজুয়াল মানে স্বাভাবিক রেট। তো বায়ার বলতেছে যে না আমি নমনীয়, হোয়াটস ইউর ইউজুয়াল রেট, মানে তোমার স্বাভাবিক বাজেট কত নেও, মানে একটা লোগো ডিজাইন করার জন্য তুমি স্বাভাবিক কত বাজেটে নাও, হ্যাঁ এইভাবেই বোঝানো হচ্ছে বিষয়টা। তখন দেখুন ফ্রিল্যান্সার বলতেছে মাই রেট ফর লোগো ডিজাইন টিপিক্যালি রেঞ্জ বিটুইন $200 to $500 depending on the complexity of the project and the number of revisions required। মানে সে বলছে দেখুন, সে বলতেছে প্রকল্পের জটিলতা এবং প্রয়োজনীয়তা মানে সংশোধনের উপর নির্ভর করে আমি $200 থেকে $500 বাজেট নিয়ে থাকি। সে বলেছে দেখুন টিপিক্যালি, টিপিক্যালি মানে হচ্ছে কি আপনার এখানে সাধারণত, টিপিক্যালি মানে সাধারণত, কমপ্লেক্সিটি মানে জটিলতা, রিভিশন মানে পুনর্বিবেচনা, রিকোয়ার্ড মানে প্রয়োজনীয়। মাই রেট ফর লোগো ডিজাইন টিপিক্যালি রেঞ্জ বিটুইন $200 to $500। সে কি করে সাধারণত লোগো ডিজাইনের জন্য আপনার $200 থেকে $500 নিয়ে থাকে ডিপেন্ডিং অন দ্য, তবে এটা ডিপেন্ড করে কমপ্লেক্সিটি মানে জটিলতার উপর, প্রজেক্টের যে জটিলতা রয়েছে এটার উপর, অথবা ক্লায়েন্ট কতবার রিভিশন নিবে এই রিভিশনের উপর সেটা নির্ভর করে। তারপর দেখুন আবার ফ্রিল্যান্সার বলতেছে ডাজ দ্যাট ফিট উইথিন ইউর বাজেট, মানে আমার যে বাজেট, আমি যে বাজেট তোমাকে দিয়েছি এটা কি তোমার বাজেটের মধ্যে পড়ে বা তোমার বাজেটের মধ্যে মানায় এইটাকে? ভাইয়া বলে দেখুন দ্যাট সাউন্ডস রেসপন্সিবল, লেটস প্রসিড উইথ দ্যাট রেঞ্জ।
রেসপন্সিবল মানে যুক্তিসঙ্গত, প্রসিড মানে এগিয়ে যাও। তাহলে দ্যাট সাউন্ডস রেসপন্সিবল মানে এটি যুক্তিসঙ্গত, মানে তুমি যুক্তিসঙ্গত বলেছ। লেটস প্রসিড উইথ দ্যাট রেঞ্জ, ঠিক আছে তুমি এই বাজেটের মধ্যে এগিয়ে যাও, এটা ভাইয়ার বলতেছে। তখন তখন ফ্রিল্যান্সার বলতেছে পারফেক্ট, আই উইল গেট স্টার্ট উইথ ওয়ে অ্যান্ড কিপ ইউ পোস্ট অন দ্য প্রসেস। ঠিক আছে, feel free to reach out if you have any question or additional ideas along the way. আমি আবার পড়ি, পারফেক্ট, আই উইল স্টার্ট রাইট ওয়ে অ্যান্ড কিপ ইউ পোস্ট অন দ্য প্রসেস, মানে আমি এখনই শুরু করছি তোমার কাজ এবং অগ্রগতির বিষয়ে আমি কতটুকু কাজ করেছি আমি তোমাকে জানাবো। ঠিক আছে, ফিল ফ্রি টু রিচ আউট ইফ ইউ হ্যাভ এনি রিকোয়ারমেন্ট, আমি কাজ করার সময় বা কাজ করার পথে তোমার যদি কোনো প্রশ্ন থাকে বা অ্যাডিশনাল কোনো আইডিয়া থাকে তাহলে তুমি আমাকে জানাতে পারো। ঠিক আছে, তারপর ভাইয়ার বলতেছে থ্যাংকস সো মাচ, লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউর ডিজাইন। লুকিং ফরওয়ার্ড মানে হচ্ছে কি আপনার কোনো কিছুর জন্য অপেক্ষা করা, মানে আগ্রহ নিয়ে অপেক্ষা করা কোনো কিছুর জন্য। তো সে বলতেছে থ্যাংকস সো মাচ মানে অনেক ধন্যবাদ, লুকিং ফরওয়ার্ড মানে আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, সিং ইওর ডিজাইন বা ডিজাইন দেখার জন্য। ঠিক আছে, ফরওয়ার্ড মানে লুকিং ফরওয়ার্ড মানে উন্মুখ বা প্রচুর আগ্রহ নিয়ে অপেক্ষা করা, এই ধরনের কোনো কিছু বোঝায়। ঠিক আছে, তো আজকের কনভারসেশনটা এই পর্যন্ত। তো আমি কিছুদিন পর পর এই ধরনের কিছু কনভারসেশন দিব, এবং আপনারা জানেন যে আমি ফ্রিল্যান্সিং ইংলিশ নিয়ে অনেকগুলো সেন্টেন্স আমার এই চ্যানেলে আপলোড করেছি। তো এই সেন্টেন্সগুলা যদি আপনি সংগ্রহ করতে চান, পিডিএফ কপি যদি আপনি সংগ্রহ করতে চান, আমার কাছে 131 পৃষ্ঠার একটা পিডিএফ কপি রয়েছে, তাহলে আপনি এই ভিডিও ডেসক্রিপশন চেক করলে জানতে পারবেন কিভাবে আপনি এটা পিডিএফ কপিটা পেতে পারেন। তাছাড়া আপনি আমার পেইড কোর্স বা আমার ফ্রি কোর্স যদি করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন চেক করুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।